আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নরসিংদী জেলার উদ্যোগে আগামী 1 আগস্ট থেকে 10 দিনব্যাপী মুআল্লিম প্রশিক্ষণ কোর্সের প্রচারণার উপলক্ষে বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে যে ফেস্টন প্রচারণার কার্যক্রম চলছে, এরই ধারাবাহিকতায় আজ আমি এসেছি আমাদের নরসিংদীর মনোহরদী উপজেলার দারুল কোরআন মডেল মাদ্রাসায় এসেছি। দারুল কোরআন মডেল মাদ্রাসার অফিস কক্ষে বসে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। আমার সাথে রয়েছেন এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম সাহেব। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। জি, আসলে আজকে আমি অত্যন্ত আনন্দিত, এতটাই বেশি আনন্দিত এই জন্য যে আমি যেই মাদ্রাসার অফিসে আজ বসেছি, বিগত কয়েক বছর আগে, মাত্র 3-4 বছর আগে সম্ভবত এই মাদ্রাসা প্রথম উদ্বোধন হয়েছিল। সেদিনে উদ্বোধনীতে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছিলাম এবং সেই উদ্বোধনীর পর থেকে এই মাত্র অল্প কয়েক বছরে আলহামদুলিল্লাহ আমাদের নরসিংদী মনোহরদীতে এবং নরসিংদীতে এই মাদ্রাসাটি অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে। পড়ালেখার মান এবং সব কিছু মিলে জিলে হুজুরের ব্যক্তিগত অভিজ্ঞতা, আল্লাহ তাআলা মেহেরবানি, চেষ্টা প্রচেষ্টা, মুজাহাদা, এই সব কিছুর মাধ্যমে এই মাদ্রাসাটি অনেক দূরে এগিয়ে গেছে। এবং বিশেষ করে এই মনোহরদী থানার যিনি সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা কারি ইফতিখার আহমেদ সাহেব হাফিজাহুল্লাহ, আমি হুজুরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কেননা তিনি এই হুফাজের প্রচারের লক্ষ্যে যদিও বা আমরা জেলার পক্ষ থেকে এমন হ্যান্ডবিল বানিয়েছিলাম, কিন্তু তিনি তার নিজ থানার পক্ষ থেকে, নিজ উপজেলার পক্ষ থেকে তিনি আবারও হ্যান্ডবিল বানিয়েছেন। যেহেতু এই থানার প্রচার কার্যক্রম অবশ্যই অনেক জোরদার হয় সদা সর্বদা, তাই এই যে মনোহরদী উপজেলার পক্ষ থেকে আবার নতুন করে হ্যান্ডবিল বানানো হয়েছে। শুধু তাই নয়, আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখুন আমার এর নিচে এখানে কতগুলো ফেস্টুন, এই প্রায় 12টি মাদ্রাসার পক্ষ থেকে এই থানার যিনি সম্মানিত সাধারণ সম্পাদক এবং সভাপতি, তাদের নেতৃত্বে একযোগে সবাই মিলে কাজটি করেছেন। এটা হলো মূল কথা। হুফাজের কার্যক্রমের গতি কেমন, এই সমস্ত বিষয় নিয়ে আপনি কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাকে এমন একটি কবুলিয়াতের একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত করেছেন, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। এটার মধ্যে আমি মনোহরদী থানা শাখার একটা সাধারণ সম্পাদক হিসেবে আছি। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, এই কবুলিয়াতের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আর আমি আজকে আরও আনন্দিত, আজকে আমার পাশে যিনি আছেন আমার আইডল, আমি যাকে আসলেই অনুসরণ করে আমার এই প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছিলাম, আর যার হাত ধরে আজকে আলহামদুলিল্লাহ বিগত 2022 সাল 10 তারিখে আমার প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল, যার হাত ধরে আজকে উনি আমার পাশে আছেন। আমি খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ। হুজুর যেহেতু আমাদের এখানে আসছে, আমার অনেক ভালো লাগছে। আর সর্বোপরি যে বিষয়টা হচ্ছে, আমাদের মনোহরদী থানা শাখার হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আজকে 1000 লিফলেট এবং প্রায় 58টি ফেস্টন বানানোর একটা উদ্যোগ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হুজুর হাবিব প্রিন্ট মিডিয়া থেকে আমাদেরকে আজকে হাতে পৌঁছে দিয়েছেন এবং সুন্দরভাবে এবং কাজগুলো নিখুঁতভাবে প্রফেশনালভাবে আলহামদুলিল্লাহ হয়েছে। আমি দেখে খুবই আবেগ আপ্লুত আলহামদুলিল্লাহ। তো আমাদের মনোহরদী হুফাজের কার্যক্রম আমরা বিগত শনিবার অর্থাৎ 3 দিন আগে আমরা একটা মিটিং করেছিলাম। এখানে প্রায় আমাদের 21 জন সদস্যের মাঝে প্রায় 15-16 জন উপস্থিত ছিল এবং সবাই সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। এবং সামনে যে আমাদের এই যে মুআল্লিম প্রশিক্ষণ আছে, এই প্রশিক্ষণে যেন এবার আমাদের মনোহরদী থেকে সর্বোচ্চ মুআল্লিম যেন যেতে পারে, এর জন্য আমরা জোরদার করছি। এবং ইতিমধ্যে আমরা মনোহরদী থানাকে 2টা ভাগ করছি, উত্তর শাখা এবং দক্ষিণ শাখা। মাশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমি ইনশাআল্লাহ কাজ করব, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম হাফেজ মাওলানা কারি রাশিদুল ইসলাম সাহেব হুজুর, যিনি প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা দারুল কোরআন মডেল মাদ্রাসা। তো হুজুরের কাছ থেকে আমরা এই মাদ্রাসা শুরু লগ্নের ইতিহাস এবং বর্তমান মনোহরদী শাখার হুফাজের কার্যক্রমের গতি এবং আমাদের হাবিবি প্রিন্ট গ্যালারির কাজ পেয়ে তিনি সন্তুষ্ট, এইগুলো শুনে সত্যি আমার ভালো লাগলো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা বিশেষ করে মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে চাই, কিন্তু দেখা যায় আমরা আমাদের মতো করে অনেক সময় একরাম এহতারাম এগুলো অনেক সময় পাই না।
কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি আমাদের এখানে আসেন তাহলে আপনি আপনার মন মতো করে, যতক্ষণ পর্যন্ত আপনার মন মতো ডিজাইন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আর আমি এই মাদ্রাসায় আমাদের ঠিকানার কথা বলছি। আমাদের ঠিকানা হলো ভেড়ানাগর, ঢাকা বাস স্ট্যান্ড সংলগ্ন জননী সুপার মার্কেট, হাবিবি পিঙ্ক গ্যালারি। এই মাদ্রাসা অফিসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমাদের মহোদয় সাহেবের পিছনে দৃষ্টিনন্দন একটি আরবি ক্যালিগ্রাফি, অত্যন্ত ভালো লাগছে, এবং সাইডের দেওয়ালিকার মধ্যে সুন্দর দৃষ্টিনন্দন ডিজাইন, এবং দরজার পাশে তিনি একটি ফেস্টুন টানিয়ে রেখেছেন। এটা আমাদেরকে ভালো লাগা আরও বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় ভালো লাগা কিন্তু কাজ করছে এখানে রুচিশীলতা। এখানে অর্নামেন্ট ফিশ, যে মাছগুলোকে আমরা অর্নামেন্ট ফিশ বলে থাকি, গোল্ড ফিশ বলে থাকি, এই সমস্ত মাছ এখানে রয়েছে। এটা অবশ্যই যে কোনো অভিভাবক এবং ভিজিটর তাদের দৃষ্টি নজর কাড়বে, তাদেরকে আনন্দ দিবে। শুধু কি তাই, আমরা দেখতে পাচ্ছি ওনার টেবিলের সামনে সাজানো রয়েছে, থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা থেকে প্রাপ্ত অর্জনসমূহ। ওই মাদ্রাসার উস্তাদদের দিনরাত মেহনতের বদৌলতে যে ছাত্রগুলো আজ তৈরি হয়েছে, তারা বিভিন্ন প্রতিযোগিতায় গিয়ে নিজেদের যোগ্যতাকে প্রমাণ করে তারা কিন্তু অর্জন ছিনিয়ে নিয়ে এসেছে আল্লাহ তাআলার মেহেরবানিতে। আমরা এখানে অনেকগুলো অর্জন দেখতে পাচ্ছি, অনেকগুলো ক্রেশ দেখতে পাচ্ছি, আরও ক্রেশ অবশ্যই রয়েছে। সব কিছু মিলে একটি মাদ্রাসার অফিস যেমন সুন্দর সাজানো সিমসাম হওয়া দরকার, রাশেদুল ইসলাম সাহেব তিনি তেমনটাই করেছেন। মাদ্রাসার জন্য শুভকামনা বরাবরই ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের ভিডিওটি যারা দেখছেন, আপনাদের কাছে এই মাদ্রাসা কেমন লাগলো, আমাদের এই মনোদিক শাখার হুফাজের কাজের গতি কেমন লাগলো, এবং আমাদের হাবিবি প্রিন্ট গ্যালারির এই কাজসমূহ আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনিও আসুন আমাদের কাছে। আপনাদের সবাই রয়েছি আমি হাবিবুল্লাহ আল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।